আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের খামারের জায়গা দেখতে আজকে 2 দিন পরে আবার পুকুর পাড়ে আসলাম। বাড়িতে চিন্তা করলাম যে কি করণ যায়, কেমনে সহজে ওই পেনাগুলা উঠাইতে। পরে চিন্তা করলাম যে একটা ঠেলা জাল বানাই। ঠেলা জাল বানাইলে খেউদে খেউদে সুন্দর করে তাড়াতাড়ি উঠান দিব। পরে বাড়ির থেকে আমরা যে নেট টানছিলাম পাশের খামার বেড়া দেওয়ার লেগে, ওই জায়গা থেকে একটুখানি নেট কাইটে লই এলাম, মাপ করে আইডিয়া করে। পরে আইলাম পুকুর পাড়ে আমাকে বাঁশ ছিল, আমরা যে যে বেড়া দেওয়ার লেগে বাঁশ আনছি। তো ওই জায়গা থেকে 2-3টা বাঁশ নিলাম। বাঁশ নেওয়ার পরে 2 সাইডে বাঁধ দিলাম। বাঁধ দেওয়া দেখলাম যে এই সাইডে আবার বাঁশ একটু লম্বা হয়ে গেছে। এখন কি করুম, বেজাল বাড়িতে দাও আনি নাই। পরে কাশি দিয়ে কাটা শুরু করলাম। কাশি দিয়ে কাটতেছিলাম, কাশি দিয়ে কাটতে কাটতে পরে দিয়ে পুকুর পাড়ে একটা ভাই আইছে। ভাই ঘাস কাটবে আইছে। উনি দিয়ে আবার বটি লিয়ে আইছে। পরে উনি কয় কি দাও, আমি কাইটে দিই। পরে ভাই আইলো, ভাই পরে 2-4টা কূপ দেয়া পরে বাঁশটা সুন্দর করে কাইটে দিল। তো বান দেওয়া শেষ না হইতেই আবার বৃষ্টি পড়া শুরু করলো হালকা হালকা করে। এখন বৃষ্টি পড়লেও কিছু করার নাই, কারণ আজকে আমাদের এটা পরিষ্কার করতেই হইব। রেগুলার রাইখা দিলে আরো বড় হইব। বড় হওয়ার কারণে আরো কষ্ট হইব, খাটনি আরো 3 গুণ বাড়বো। যার কারণে আজকে এটা পরিষ্কার করতে হইব। বৃষ্টির ভিতরে ভিজা শুরু করলাম, যে যার যার মতো বাড়িতে যাওয়া শুরু করছে। পরে এসে এটি শক্ত করে বান দিলাম, একদম শক্ত করে মজবুত করে বান দিলাম, সুন্দর করে টাইট করে বেশি করে রশি দিয়ে বান দিলাম সুন্দর করে। তারপরে আজকের ওয়েদারটা অনেকটাই খারাপ। পরে এই বৃষ্টির ভিতরে বান দেওয়া শুরু করলাম, কিচ্ছু করার নাই। আজকে বৃষ্টি ভিজাইলেও এই জায়গার যতখানি পারা যায় অতখানি কাজ করন লাগবো। পরে জালটা লইলাম, জালটা লইয়া দিয়ে জালটা শর্ট আমার লগে পরিষ্কার করবো। বললো যে শর্ট হলে অসুবিধা নেই ভাই, করতে থাকেন, এটা দিয়ে হইব। পরে টান টুন দিয়ে ওই সাইডে ফার্স্টে বান্ধা শুরু করলাম, পরে এই সাইডে বান্ধা শুরু করলাম। তো প্রথম বান দিলাম ওই সাইডের একদম কোনার সাইডে। পরে সুন্দর করে গিট্টু মিট্টু দিলাম, গিট্টু দেওয়ার পরে কাটলাম। কাটানোর পরে এখন আমরা এই সাইডে মোট এই সাইডে 5টা-6টা বান দিতে হইব। পরে দ্বিতীয় বানটা শুরু করলাম, সুন্দর করে একদমই করে ঢুকায় ভালো করে সুন্দর করে হরকা দিয়ে বানটা দিলাম। এই যে এখন তৃতীয় বানটা দেওয়া শুরু করলাম। তৃতীয় 4টা 5টা 6টা বান দেওয়া করছিল, পরে 6টা এই তৃতীয় বানটা দিলাম সুন্দর করে। আর দেখতেছিলাম যে এই পানাগুলা পরিষ্কার করতে হইব, খাটনি আজকে মেলা হইব। খাটনির কথা হিসাব করলে কাম হইব না, আজকে পরিষ্কার করতে হইব যতখানি পারা যায়। পরে এই যে আমরা লাস্টে প্রায় সন্ধ্যার আগে আসরের পরে প্রায় এতখানি পরিষ্কার করছিলাম। আমরা নামছিলাম হইলো 3টার দিক দেয়া। পরে এই যে এতখানি পরিষ্কার করছি, ক্যামেরাম্যান পাই নাই, বৃষ্টি হওয়ার কারণে কেউ ছিল না, শুধু আমরা 2জনে ছিলাম। 2জনে সুন্দর করে পরিষ্কার করছি। আর ভিডিও করার সময় পাই নাই। পরে এই যে এগুলো আটকাই দিছি, কারণ এই জায়গায় পোলাবান নাইমা করে এই জায়গায় মাছ মারে। তো মাছ মারলে এগুলো সব পইরা পড়ে ওই জায়গায়। পরে এই জায়গায় বাঁশ দিয়ে সুন্দর করে আর পেলাম যে বাঁশ লও তুমি, বাঁশ লেগে আরো গাইরে আমরা 2জনে মিলে একসাথে বান দিয়ে দিই। কারণ এই জায়গায় বান না দিলে পোলাবান কালকে এই জায়গায় মাছ ধরবার আয়া লাইতে মেতে সব ফালাই দিবে।